আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে অনেক দিন থেকেই অনেকে রিকোয়েস্ট করতেছে যে তরল সারটা কিভাবে তৈরি করে এবং গাছে কিভাবে ব্যবহার করে সেই ব্যাপারটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। একটু দেরি হওয়ার জন্য দুঃখিত। তরল সার আমরা মূলত কী দ্বারা তৈরি করি? তরল সার মূলত তৈরি হয় বাড়ির যে উচ্ছিষ্ট, তরকারির খোসা, ডিমের খোসা ইত্যাদি উচ্ছিষ্টগুলো আমরা একটা ড্রামে বা বালতিতে জমিয়ে ওটা পানি দিয়ে মুখ বন্ধ করে রাখি। তারপর 1 মাস পর থেকে ওখান থেকে পানিটা, তরল পানিটা সেটা নেওয়ার উপযোগী হয়, সেটাই হচ্ছে তরল সার। তা আসেন আগে আমরা সরাসরি তরল সার কীরকম হয় সেটা দেখি। আমি এখানে আমার বালতিতে তরল সার তৈরি করে রেখেছি। দেখতে অনেকটা ভালো লাগবে না, এরকম বেশ একটু নোংরাই, কিন্তু আমরা তরল সারটা যখন সংগ্রহ করব এখান থেকে আমরা কিন্তু উপরের অংশ থেকে নিব না, আমরা এটাকে এরকম পরিষ্কার পানিটা বের করবো। এই যেখানে দেখেন পরিষ্কার পানি বেরিয়ে এসেছে, এই পরিষ্কার পানি থেকে আমরা তরল সার সংগ্রহ করব। এখন যারা খুব হাইজেনিক তাদের জন্য একটু কষ্ট, কারণ এটাতে কিছুটা দুর্গন্ধ হবে, আর গাছকে ভালোবাসতে হলে একটু সহ্য করতে হবে, একটু সহ্য না করে উপায় নাই। যারা এসি রুমে বসে গাছের পরিচর্যা করতে যান তাদের জন্য এটা না, আগে থেকেই বললাম। এখন এই হচ্ছে আমার তরল সার, কিন্তু এটা যদি আমি আসেন এই তরল সারটা যদি আমি সরাসরি গাছে দেই তাহলে কিন্তু গাছ মারা যাবে। এই তরল সারটার সাথে 3 গুণ পরিমাণ পানি মিশিয়ে নিতে হবে। অর্থাৎ আমি এই যে তরল সারটা নিলাম এটা আমি ফুল বালতিতে পানি ভরে সেখান থেকে আবার অর্ধেক করে তারপরে ব্যবহার করব। এখন এই তরল সারের সাথে আমি কিছু পরিমাণ রাসায়নিক সার মিশিয়ে দিব। আগেই বলে রাখি এটা অ্যাডভান্স লেভেলের তাদের জন্য আমরা এটা করতেছি। যারা বিগিনার তারা এই রাসায়নিক সারটা দিতে যাবেন না। বিগিনাররা রাসায়নিক সার একটু কম বেশি দিলে গাছ মারা যেতে পারে। আর রাসায়নিক সারটা আমরা তখন ইউজ করবো একটু পুরাতন গাছের ক্ষেত্রে, যে গাছগুলোর বয়স 2 বছর 3 বছর, একদম নতুন চারা গাছের ক্ষেত্রে এই রাসায়নিক সারটা আমরা ব্যবহার করব না। তাহলে দেখি কী কী রাসায়নিক সার আমরা ব্যবহার করব। প্রথমেই এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আমি এটার মধ্যে দিলাম 4 চামচের 1.5 চা চামচ। তারপরে হচ্ছে সাদা পটাশটা আনুমানিক দিলাম হচ্ছে 4 চামচের 1 চা চামচ, আর একটু মনে হয় লাগবে। 4 চা চামচের 1 চা চামচ দিলাম। এইবার এটা হচ্ছে জিপসামও 4 চা চামচের 1 চা চামচ দিচ্ছি। এইবার এটা হচ্ছে টিএসপি 4 চা চামচের 1 চা চামচ। এই মাপগুলো চেষ্টা করবেন চামচ দিয়ে দিতে। আমি আন্দাজে দিচ্ছি কারণ আমার একটা আইডিয়া চলে এসেছে, সেই জন্য আমি দিচ্ছি। এবার আমরা দিব বোরন কিন্তু খুব কম পরিমাণ দিতে হবে, খুবই কম পরিমাণ বোরন দিচ্ছি আমরা, অর্থাৎ 4 চামচের 1/2 চা চামচ বোরন দিচ্ছি। এবং সবার লাস্টে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট হিসাবে দিচ্ছি 4 চামচের 1 চা চামচ হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা গাছের জন্য খুবই ভালো, যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে। এইবার দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে নেব। আগেই বলছি এটা কিন্তু সরাসরি গাছে দেওয়া যাবে না, এটার সাথে প্রায় 10 গুণ পরিমাণ পানি, এখানে যে পরিমাণ পানি আছে তার সাথে 10 গুণ পরিমাণ পানি মিশিয়ে নিতে হবে, নয়তো কিন্তু গাছের গোড়া ক্ষতিগ্রস্ত হবে। গাছের যে স্বাভাবিক পুষ্টি চাহিদা তা আমরা চাইলেই কিন্তু এই তরল সারের মাধ্যমে দিতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তরল সার সবসময় ওইরকম সব ধরনের পুষ্টির চাহিদাটা মেটাতে পারে না।
সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা হিসাবে কিছু রাসায়নিক সার দিয়ে থাকি। সেটা না দিলেও কোনো সমস্যা নেই। যারা ওই যে বললাম যে একটু অ্যাডভান্স লেভেলে গাছ নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চান, তারা হয়তো ট্রাই করতে পারে। আর যারা নর্মাল আছেন তারা শুধুমাত্র তরল সার দিলেই আমার মনে হয় এনাফ। এখন এই যে তরল সারটা তৈরি হয়ে গেছে আমাদের, এখন এখান থেকে কিন্তু আমি সরাসরি দেব না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই তরল সারটা থেকে আমি আমার পাত্র দিয়ে হাফ পরিমাণ নিলাম, এটার সাথে আবার হাফ পরিমাণ পানি মেশাবো। বাস, এই হচ্ছে আমার রেশিও। এইবার আমি গাছে দিতে পারবো। এইবার আমার মনে হয় না গাছের কোনো ক্ষতি হবে। এইবার আমি ইচ্ছা করলেই আমার গাছে দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের তরল সার তৈরি এবং ব্যবহারের প্রক্রিয়া। এটা শুধু আমার একান্তই নিজস্ব ব্যক্তিগত প্রক্রিয়া, অন্য কারোর সাথে আমারটা নাও মিলতে পারে। আর আমি যে সব কিছু খুব ভালো জানি সেটাও না, আমি আমার মতো চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো ফলাফল পাই। তো আশা করব আপনারাও হয়তো চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী ফল পাবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।